আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ পঞ্চম সেশনে সকালে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, আমরা গত দুটি ক্লাসে আহ শিরক এবং কুফর নিয়ে আলোচনা করেছিলাম। কুফর এবং শিরক মূলত এমন বিষয় যে বিষয়গুলো মূলত মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, অর্থাৎ সেই মানুষটা আহ আহ ইসলামের মধ্যে থাকে না, তার ইমান থাকে না। কুফর এবং শিরিক দুইটা হচ্ছে ইমানের বিপরীত। এরপরে যদি আমরা দেখি আসলে আহ একজন মুসলিম থেকেও একজন মানুষ অনেক বিষয় আছে যেগুলোকে আমরা বলি গুনাহে কাবিরা বা কবিরা গুনাহ। এই কবিরা গুনার সংখ্যা অনেক। তো বাট সবার উপর হচ্ছে কুফর এবং শিরিক, সেগুলোর সাথে আসলে এগুলোর কোনো তুলনা নেই। ঠিক আছে, মাঝখানে আরেকটা জিনিস আছে, কুফর এবং শিরিক থেকে কি বলে তার থেকে নিম্ন স্তরের গুনাহের দিক থেকে, কিন্তু এটা অন্য যে কোনো কবিরা গুনাহ থেকে আরো খুবই আহ ভয়ানক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেটার নাম হচ্ছে বিদাত। ঠিক আছে, আমাদের আজকের টপিক হচ্ছে বিদাত। বিদাতের অনেক বিষয় মূলত আকীদার সাথে সম্পৃক্ত, যে কারণে আমরা এখানে সেগুলোটাকে নিয়ে আসছি। তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে দিনের যারা একটু প্র্যাকটিস করি তারা এই শব্দের সাথে অবশ্যই পরিচিত আছি, যে বিদাত। এবং যারা বিভিন্ন ওয়াজ ওয়াজ শুনি, স্কলারদের লেকচার শুনি, বিভিন্ন বই পুস্তক পড়ি, তো অনেক ক্ষেত্রে আমরা এই শব্দটা শুনি যে এই কাজ বেদাত বা অমুকে বেদাতি ইত্যাদি। তো আপনি যদি পুরো বিষয়, ইসলামের যে বিষয়গুলো আছে, সেটা আকীদা হোক ফিকহ হোক, এই সকল বিষয়গুলো নিয়ে যদি আপনি রিসার্চ করেন, আপনি দেখবেন যে এই বিদআত, এই বিষয়টি হচ্ছে সব থেকে বেশি ডিবেটেড, সব থেকে বেশি আলোচিত। ঠিক আছে, কুফুর শিরিক এই বিষয়টা মোটামুটি স্পষ্ট, এখানে খুব বেশি ডিফারেন্স মানুষের স্কলারদের মধ্যে নেই। ঠিক আছে, শিরিক কাকে বলে সেটাও স্পষ্ট, কুফুর কাকে বলে সেটাও স্পষ্ট। সুতরাং যে কুফুরি করে বা শিরিকি করে সে ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকে না। খুব অল্প কয়েকটা বিষয় আছে হয়তো বা সেই ব্যাপারে স্কলার ইখতিলাফ করবেন যে এরকমটা হইলে কুফর বা শিরিক হবে কি হবে না। ঠিক আছে, কিন্তু সব থেকে ডিবেটেড যে ইস্যু, সব থেকে আলোচিত বেশি যে ইস্যু, সব জায়গায় দেখবেন ঝগড়া ফাসাদ যে ইস্যু নিয়ে, সেটা হচ্ছে বিদআত। অমুকে একে বলতেছে বিদআত, এই হুজুর ওই হুজুরকে বলতেছে বিদআতি। আপনি এইভাবে নামাজ পড়তেছেন, আরেকজনকে বিদআত হচ্ছে, ওই এই কাজটা করতেছেন, আরেকজন বলছে ওইটা বিদআত হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে দেখবেন খুব বেশি প্রচলিত এবং অনেক বেশি ডিবেটেড। এই বিষয়টা একদম মানে বার্নিং ইস্যু সব সময়, এটা একটা খুব আলোচিত বিষয়, আলোচিত টপিক। এটা হচ্ছে বিদআত। তো এই জন্য আমাদের অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আসলে এই জিনিসটা কি। ঠিক আছে, বা কোনটা বিদআত কোনটা বিদআত না, এটা বুঝবো কিভাবে, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা, সন্দেহ, তারপরে হচ্ছে কৌতূহল আমাদের এই বিষয়টা নিয়ে আছে। তো আজকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করবো যে এই জিনিসটা কি। কিন্তু শুরু করার আগে একটা, এখানে অবশ্য দেওয়া আছে, দেখুন এখানে আজকের বিষয় আমরা কি কি আলোচনা করব। বিদাতের পরিচয়, অর্থ সংজ্ঞা, এর প্রকার, এর কিছু মূলনীতি, এই সংক্রান্ত কিছু হাদিস, তারপরে বিদাতের ভয়াবহতা ইত্যাদি বিষয়গুলো আজকে থাকবে। তো মূল ক্লাস শুরু করার আগে, মানে মূল ক্লাস বলতে ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি, মানে আমরা বেদাতের অর্থ সংজ্ঞা এগুলোতে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের বলে নেই, সেটা হচ্ছে কিছু জিনিস আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, হয় সাদা অথবা কালো। ঠিক আছে, একটা মানুষ হয় মুমিন অথবা হচ্ছে কাফির, এর বাইরে তো আর কিছু হবে না। মাঝখানে এমন কোনো তো কিছু নাই যে ও মুমিনও না ও কাফিরও না, এটা সম্ভব না। কিছু জিনিস আছে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট।
আবার কিছু জিনিস আছে যেগুলোকে এক্স্যাক্টলি আপনি ব্ল্যাক হোয়াইট বলতে পারবেন না, এটা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক দৃষ্টিভঙ্গির সাথে ডিপেন্ড করে, স্থান কাল পাত্রের সাথে ডিপেন্ড করে, মানুষ কি হিসেবে করতেছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে অনেক বড় একটা গ্রে এরিয়া আছে। মানে ব্ল্যাক এন্ড হোয়াইট তো আছে, এর পাশাপাশি মাঝে অনেক বড় একটা এরিয়া আছে যেটা গ্রে। এখন আপনি এটাকে কি ব্ল্যাক বলবেন না হোয়াইট বলবেন, বা কোন দৃষ্টিতে তাকাবেন? এইভাবে তাকাইলে আপনার কাছে মনে হবে হোয়াইট, ওইভাবে তাকাইলে আপনার কাছে মনে হবে ব্ল্যাক। তো এরকম একটা বিরাট জায়গা আছে। ঠিক আছে, বিদাত হচ্ছে সেইরকম একটা জিনিস। মানে এটা হাদিসে উল্লেখ নাই যে এই এই জিনিস হচ্ছে বিদাত, এর তো এই কাজ করা যাবে না, এটা লিস্টেড, এই বিষয়গুলো যে করবে সে বেদাতি। ব্যাপারটা এরকম না। বেদাত মূলত জিনিসটাই এমন যে, প্রথমত এটা সংজ্ঞার মধ্যে স্কলারদের মধ্যে ইখতিলাফ আছে, এটার প্র্যাকটিক্যালিটি বাস্তবতার ভিতর প্রয়োগের মধ্যে ইখতিলাফ আছে। তারপরে হচ্ছে অনেক জিনিস দেখা যাচ্ছে যে আপনি সেটা বিদাতও হইতে পারে এক দৃষ্টিকোণ থেকে, আবার এক দৃষ্টিকোণ থেকে জায়েজ হইতে পারে। তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে এখানে। তো এই কারণে এটা এমন কোনো জিনিস না যে এই জিনিস হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনি জাস্ট রুল করে মুখস্থ করলেন আর এই রুলের আলোকে আপনি বলে দিলেন যে ও এ বিদাতি আর এ ভালো ইত্যাদি ইত্যাদি। এটা সম্ভব নয় বিদাতের ক্ষেত্রে অ্যাটলিস্ট। ঠিক আছে, এটা কেন সম্ভব না সেই জিনিসটা আমরা সামনে যত পড়বো এটা তত বুঝবো। এই এই বিষয়ে অনেক বড় বড় বইও লেখা আছে, অনেক বড় বড় বই লেখা আছে, অনেক বই লেখা আছে স্কলারদের। যুগে যুগে তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের বুঝ, তাদের যে কনসেপ্ট বিদাত সংক্রান্ত এবং সেই সময়ে যে প্রচলিত বিদাত, বিভিন্ন মানুষের বিভিন্ন স্কলার সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আবার এমন অনেক টপিক আছে যেগুলো টু সাম স্কলার সেগুলো হচ্ছে বিদাত, আবার অন্যদের কাছে সেগুলো বিদাত না, বরং বৈধ কাজ। তো আপনি আমাদের সমাজে দেখবেন যে বিভিন্ন প্রচলিত আছে বিভিন্ন জিনিস, অবশ্যই সবকিছু গ্রহণযোগ্য না, কিন্তু আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়িও আছে, অনেক বেশি ছাড়াছাড়িও আছে। মানুষ সুন্নাতের নামে বা জায়েজ বলে অনেক বিদাত করছে। আবার দেখা যাচ্ছে যে অপর মুদ্রার অপর পিঠে এমন মানুষও আছে যারা অনেক জায়েজ জিনিসকেও কি করতেছে বিদাত বলে সংজ্ঞায়িত করে মানুষকে ট্যাগ লাগাচ্ছে, অমুক বিদাতি, অমুকে বিদাতি, অমুকে বিদাতি। তো আবারও বলছি, এগুলোর সংজ্ঞার মধ্যে, বুঝের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পার্থক্য আছে। এটা কোনো হাদিসে এমন কোনো কথা নাই যে এই 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 লিস্ট আছে, এই জিনিস হচ্ছে বিদাত, এর বাইরে সবকিছু বিদাত না, এরকম কোনো বিষয় না। বিদাত এর সংজ্ঞা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। তো আসুন আমরা চলে যাই, প্রথমত বিদাত। বিদাত সংজ্ঞাটা দেখি আগে আমরা, তাহলে এরপরে বুঝবো বিদাত আসলে শব্দটা কি। বিদাত শব্দটা এসেছে মূলত বাদা শব্দ থেকে। এর অর্থ হচ্ছে ইনোভেশন, মানে নতুন করে ডিসকভার করা আর কি, কোনো কিছু নতুন আবিষ্কার করা, নতুন করে উদ্ভাবন করা কোনো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে উল্লেখ আছে এটার। বাদিয়া মানে হচ্ছে উদ্ভাবক, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন, অর্থাৎ সৃষ্টিকর্তা। তো বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মানে হচ্ছে আল্লাহ হচ্ছে আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা। তো কোন যে ব্যক্তি নতুন কোনো কিছু উদ্ভাবন করে তাকে বলা হয় উদ্ভাবক। বেদা মানে যিনি হচ্ছেন এই যে বাদিয়া, ঠিক আছে, বিদাতকারী, বাংলায় যদি বলি। এখন এই অর্থ তো আসলে আমরা বুঝাই না, দিনের ক্ষেত্রে আসলে বিদাত কাকে বলে। মূলত বিদাত বলা হয়, এখানে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, বিভিন্ন স্কলার সে সংজ্ঞাগুলো দিয়েছেন। আল বিদাতু আল হাদাসু ফিদ দীন বাদাল ইকমাল, দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সেখানে নতুন কিছু উদ্ভাবন করা, সেটা হচ্ছে বিদাত। আর একটা সংজ্ঞা আছে আল হাদাসু ফিদ দীন বাদাল ইকমাল আও মাস্তুহদিসা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়ালি ওয়াল আমাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে যে মতবাদ কর্ম উদ্ভাবিত হয়েছে, নতুন দিনের মধ্যে যে জিনিসগুলো উদ্ভাবিত হয়েছে সেটা বিদআত। এরকম ভাবে আরো বেশ কিছু সংজ্ঞা আছে এখানে। তো সবগুলার মূলত একটাই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে উম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার দ্বীনটা, ধর্মটা, ইসলাম পরিপূর্ণ। নতুন করে কোনো কিছু আবিষ্কার করা, নতুন দিনের মধ্যে নতুন কোনো কিছু কি করা, উদ্ভাবন করা, নতুন কোনো কিছু অ্যাড করা, ঠিক আছে, সেটা হচ্ছে বিদআত। এটাকেই মূলত বিদআত বলা হয়। ঠিক আছে, দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো দিয়ে গিয়েছেন, ধরেন
হুম, ইসলামের পিলার হচ্ছে আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত। ঠিক আছে, শাহাদাত, সালাত, যাকাত, হজ, তারপর সাওম। এখন কেউ যদি এখানে আরেকটা বাড়াই যে আরেকটা পিলার আছে, এখন এটা তো তার কারো ক্ষমতা নাই পৃথিবীতে যে স্কলার, কোন স্কলার যত বড়ই হোক না কেন সে নিজের থেকে একটা বানাবে। ধরেন পৃথিবীতে এখন সব থেকে বড় স্কলার বা গ্রহণযোগ্য যে আছে, সে আজকে থেকে বললো যে এই বিষয়টার অনেক গুরুত্ব, এই বিষয়টাকেও কি করতে হবে, দিনের একটা পিলার হিসেবে মানতে হবে। তো এখন এটা তো মানা যাবে না। ঠিক আছে, এটা দিনের ভিতর নতুন করে কোনো কিছু আর বানানো যাবে না। অথবা আমরা যেই সেই পদ্ধতিতে ইবাদত করি, ধরেন নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যেগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো প্রমাণিত, যেগুলো আমরা পেয়েছি কোরআন এবং হাদিসে আছে। এখন এর বাইরে গিয়ে কেউ যদি নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে, ধরেন ফর এক্সাম্পল ইয়োগার কথা বলে, অনেকে যোগ ব্যায়াম করে বা ইয়োগা করে, এখন সেটা করতেই পারে মানে শরীর চর্চার জন্য। কিন্তু কেউ যদি মনে করে যে এটা হচ্ছে আল্লাহর ইবাদতের একটা মাধ্যম, ঠিক আছে, সে এরকম ধ্যানে বসে থাকে এবং আল্লাহর কি করে, ইবাদত করে এবং মনে করে যে এটা ইসলামের একটা অংশ, ঠিক আছে, এবং ধরেন তার কিছু পীর মুরিদ আছে, তার কিছু শিষ্য আছে, শাগরেদ আছে, তাদেরকে সেগুলো শিক্ষা দেয় এবং বলে যে তোমরা এটা করবা, এটার অনেক ফজিলত, ঠিক আছে, এটা করলে অনেক ইয়া করতে পারবা বা আল্লাহর অনেক কাছে যাইতে পারবা ইত্যাদি। তাহলে এখন এই জিনিসটা তো ইসলামে ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবীদের আমলে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। তো নতুন করে এটা আবিষ্কার করা হয়েছে, তো এই জিনিসটা হচ্ছে বেদাত। মানে মেইনলি আমি মোটা দাগে কিছু জিনিস বলতেছি আপনাদেরকে, ঠিক আছে। তাহলে দিন পরিপূর্ণ হয়ে গেছে অলরেডি, তো পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে নতুন কোনো কিছু অ্যাড করা দিনের মধ্যে, সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে বেদাত। হ্যাঁ, এখন বেদাত, বেদাত বিষয়টা মূলত বেদাত করা নেগেটিভ এই কারণে, আপনার মনে হতে পারে যে, বা অনেকে বলতে পারেন আহ আমরা তো নতুন করে যদি আল্লাহর কি বলে, একজন যদি নতুন একটা কিছু অ্যাড করে সেটা তো আল্লাহর জন্যই করতেছে, ঠিক আছে, তাহলে সমস্যা কি? মানে কেউ যদি আল্লাহর জন্য, ধরেন ফর এক্সাম্পল কোন একটা, ধরেন আপনি নামাজের মধ্যে আহ এক রাকাতে দুইটা সিজদা দেয়, এটা তো নিয়ম, আল্লাহ রাসূল এটা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম এটা আমল করেছেন, আমরা সেটা পড়ে সেটা বুঝে সেই অনুযায়ী আমল করি। এখন সেজদা তো আসলে আল্লাহর জন্যই দেওয়া হয়। এখন কেউ যদি আল্লাহর প্রতি ভালোবাসা এত বেশি যে প্রতি রাকাতে সে তিনটা করে সিজদা দেয়, এখন মানে সমস্যা কি আসলে? সে তো আল্লাহর জন্যই দিচ্ছে, তাই না? সে প্রত্যেক রাকাতে দুইটা করে রুকু দেয়, তিনটা করে সিজদা দেয়, কেন? কারণ সে আল্লাহর জন্য দিচ্ছে। আল্লাহকে সিজদা করা কত বড় একটা ইবাদত, তো সে বেশি করতেছে, সমস্যা কি? ঠিক আছে, তো এই প্রশ্ন করা যাইতে পারে। এখন কথা হচ্ছে যে, সরি, এখন কেউ তিনটা সিজদা দিল এক রাকাত, এখন সেটা সে মনে করলো যে এটার মাধ্যমে আমি হয়তো বা আল্লাহর আরো কাছে যেতে পারবো, কারণ আমি সবাই দুইটা দিচ্ছি, আমি তিনটা দিচ্ছি, আমি তো বেশি করতেছি, আমি তো বেশি ভালো করতেছি। এখন এটাকে বলা হবে ইসলামে বিদআত করা। এখন যেটা ইসলামে নাই সেটা নতুন করে অ্যাড করা ধর্মের মধ্যে, ইবাদতের মধ্যে। তো এখন বলতে পারেন যে সমস্যা কি, সেটা তো আল্লাহর জন্যই করছে। এখন সমস্যা হচ্ছে কি, প্রথম সমস্যা হচ্ছে যে কোরআনে এই ব্যাপারটা স্পষ্ট যে ইসলাম পরিপূর্ণ, আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিচ্ছেন, আল্লাহ তার দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিচ্ছেন, এটা সম্পূর্ণ করে দিচ্ছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি মনোনীত করলাম। আল্লাহ স্পষ্ট করে বলছেন, ঠিক আছে। এখন আর একটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহর দিন এসেছে এবং দিনটা পরিপূর্ণ, এ ব্যাপারে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার যে দায়িত্ব ছিল সেটা কি পরিপূর্ণভাবে পালন করেছেন? আল্লাহ যে দিনটা তাকে দিয়েছেন সেই দিনটা কি পরিপূর্ণভাবেই তিনি আমাদের কাছে দিয়েছেন, নাকি তিনি কিছুটা রেখে দিয়েছেন বা কোনো কিছু গোপন করেছেন? ঠিক আছে, এই ব্যাপারে একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবতীর্ণ প্রত্যাদেশের
কোনো কিছু গুপ্ত করেছে, লুকিয়েছে, তবে সে নিশ্চয় আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সাক্ষী দিয়েছেন যে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত দেখলে আমরা জানি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি পৌঁছে দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই বলেন সেটা আল্লাহর পাঠানোই বার্তা। বা বিদায় হজের ভাষণে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহর যে দায়িত্ব ছিল সেটাকে আমি পৌঁছে দিতে পেরেছি? সাহাবেরা বলছেন হ্যাঁ, অবশ্যই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ সাক্ষী থাকুন, আল্লাহ সাক্ষী থাকুন। তো তার মানে এইসব হাদিস এবং কোরআনের আলোকে আমরা দেখি যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দ্বীনের যা কিছু আছে সবকিছু আমাদের জানাইছেন। ঠিক আছে? এখন কেউ যদি নতুন একটা কিছু আবিষ্কার করে ধর্মে, তার মানে হয় ২ টা পয়েন্ট। একটা হচ্ছে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ দ্বীন করেন নাই, এই কারণে এই জিনিসটা লাগতেছে আমাদের এক্সট্রা। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দিয়েছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আ এটা আমাদেরকে জানান নাই। ঠিক আছে? এই ২ টা থেকে তো একটা মানে এই ২ টা একটা তো হবেই। কেউ যদি নতুন কিছু এড করতে চায় ধর্মে। হ্যাঁ? তো অথচ এই ২ টা বিশ্বাস যদি কেউ রাখে তাহলে তো সেটা কুফর হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? কেউ যদি এই বিশ্বাস রাখে যে আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে নাই সেটাও কুফর হবে। কেউ যদি এই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোপন করছেন, তিনিও পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে যান নাই, সেটাও কুফর হবে। তার মানে ইসলাম পরিপূর্ণ এবং পরিপূর্ণ ইসলামটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন। ঠিক আছে? সাহাবীদের আমল, তার হাদিস, তারপরে হচ্ছে এই বিষয়গুলো কোরআন, সুন্নাহ এই বিষয়গুলো আমরা যদি স্টাডি করি তাহলে আমরা বুঝবো। এর বাইরে নতুন করে দ্বীনের মধ্যে কোনো কিছু এড করা তাহলে সেটা কি হবে না? সেটা জায়েজ হবে না আর কারো জন্য। তো এইজন্য বিদআতটা এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে খুব নিকৃষ্ট কাজ যে কেউ যদি নতুন করে কিন্তু কোনো কিছু এড করে নিজের মতো করে, সে যত ভালো মনে করুক না কেন এটা কেমন যেন আল্লাহর উপর মাতবাড়ি হইতেছে। ঠিক আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যারা হচ্ছে শরীয়তের প্রণেতা, এটা তো আর কারো সেই ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর যে কাজ, আল্লাহ যেটা আ দিয়েছেন আমাদের উপর, এটা তো এবং আল্লাহরই একমাত্র কর্তৃত্ব, তারই সার্বভৌমত্ব। তিনিই দিতে পারেন। আর তো কেউ দিতে পারে না। এখন সেই জায়গায় খবরদারি করা। ঠিক আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয় বা হচ্ছে এই যে বিষয়গুলো আছে যেগুলো আমরা হাদিসের মধ্যে পাই। তো এখন আপনি যদি আরেকটা বললাম যেটা এক্সট্রা একটা বেশি সেজদা দেন। প্রত্যেক রাকাতে ৩ টা করে সেজদা দেন। তার মানে কি? তার মানে আল্লাহ বলছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে শিখিয়েছেন ২ টা দিতে, আপনি এক্সট্রা বেশি দিচ্ছেন। এই অথরিটি তো আপনার নাই। যদি আল্লাহর নতুন করে ওহী নাজিল করতে হবে আরকি এই বিষয়টার জন্য। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি চলে গিয়েছেন, শেষ নবী অতিবাহিত হয়ে গিয়েছেন, এটা সম্ভব না। তো এইজন্য এই জিনিসটাকে খুব বড় আকারে দেখা হয় এবং এটাকে খুবই গর্হিত বলে আ আপনার ইসলামী ট্র্যাডিশনে এবং আমাদের অনেক হাদিসও আছে, আমরা সামনে দেখবো, এখানে একটু দেখি কয়েকটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে কি বলেছেন তিনি বেদাতের ব্যাপারে। এখানে প্রথমত একটা বিষয় দেখেন, এখানে একটা হাদিস আছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে, ইন্না আসতাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যতম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। আর শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে নতুন উদ্ভাবিত বিষয়। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দলালাহ, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামের মধ্যে। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, ইন্নামা হুমাস নাতানিল কালাম ওয়াল হাদিয়ু ফা আহসানুল কালামি কালামুল্লাহ, একই মানে প্রায় সেম অর্থ। ঠিক আছে? কিছু ওয়ার্ডিং মানে কিছু ওয়ার্ডস ডিফারেন্ট, বাকি একই জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, আল্লাহ রাসূল বলছেন খবরদার, সাবধান থেকো তোমরা নতুন উদ্ভাবিত জিনিস হতে। ঠিক আছে? কেননা এই নতুন উদ্ভাবিত জিনিস সেগুলো হচ্ছে মূলত সকল কিছুর মানে অনিষ্টের মূল। আর নতুন উদ্ভাবিত জিনিসটাই বেদাত, আর বেদাতটাই পথভ্রষ্টতা। আরো হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি নতুন এমন কিছু আবিষ্কার করে যেটা আমাদের ধর্মের বিষয় না, সেটা প্রত্যাখ্যাত হবে। সেম আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের বর্ণনা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কাজ করে মানে ধর্মীয় কাজ হিসেবে যেটা আমাদের ধর্মে নাই বা আমাদের কুরআন এবং সুন্নাহে নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে।
তো এই ধরনের অনেক হাদিস আমরা পাই যেগুলো হচ্ছে মূলত বিদআতকে তিরস্কৃত করা হয়েছে এবং এটাকে খুব কঠিন অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। তো এটার এটার কনসিকুয়েন্স সেরকম হবে স্বাভাবিকভাবে। তো এই জন্য এই ব্যাপারটা আসলেই সেন্সিটিভ, এই ব্যাপারটা আসলেই সেন্সিটিভ। এই জন্য সবাই এই ব্যাপারে কি করেন, একটু স্ট্রিক্ট, খুব কঠিন। কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে বেদাত কোন জিনিসটা হবে, বেদাত কোন জিনিসটা হবে না, ঠিক আছে। এই এইখানে মানে অনেক মায়ের পেচ আছে আর কি, ঠিক আছে। যেটা এখানে অনেক টেকনিক্যাল টার্ম ইউজ করতে হয়, অনেক কিছু বুঝাইতে হইলে সেই জিনিসে আমি যাচ্ছি না, কারণ ওইটা ওই ওই জিনিসগুলোর বললেও বুঝবেন না আপনারা। কারণ হচ্ছে সেগুলো হচ্ছে এক্সক্লুসিভলি যারা মাদ্রাসার ছাত্র বা হচ্ছে ফিকহের পরিভাষা টরিভাষা অনেক আয়ত্ত, হাদিসের পরিভাষা, তারপর হচ্ছে এগুলো বুঝে তো তাদের জন্য সুবিধা হবে। বাকি আমি সহজ ভাষায় কিছু পয়েন্ট এখানে বলবো, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে প্রথমত, সেটা হচ্ছে আচ্ছা আমরা ডিরেক্ট কিছু, আমি এখানে বেদাতের কিছু মূলনীতি নিয়ে এসেছি, যে কোন জিনিসগুলো বেদাত হবে, কোন জিনিসগুলো হবে না, ঠিক আছে। কিছু এক্সাম্পল সহ এখানে কোনো কিছু মূলনীতি নিয়ে এসেছি। এখানে কোনো একটা মূলনীতি না যে এই মূলনীতি, আবারও বলছি এখানে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট কোনো বিষয় না, যে আপনি এই জিনিসটা করলে বিদাত হবে আর এই জিনিসটা করলে বিদাত হবে না, ব্যাস এরকম। এখানে এরকম ব্যাপারটা না, এখানে অনেক কিছুই ডিপেন্ড করতেছে আসলে, ঠিক আছে। আমরা আগে মূলনীতিগুলো পড়ি, মূলনীতি পড়ার পরে যদি আরো কিছু বিষয় থাকে সেই জিনিসগুলো আলোচনা করবো, সেটা কিছু বিষয় অবশ্যই আছে। প্রথম হচ্ছে দেখুন, অত্যধিক দুর্বল, মানে দয়ীফ জিদ্দান বলা হয় এটাকে, খুবই দুর্বল অথবা মিথ্যা অথবা জাল হাদিসের ভিত্তিতে যে সকল ইবাদত করা হয়, এক কথায় কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলোর ভিত্তি নাই, ঠিক আছে। অত্যধিক দুর্বল যেগুলো, সেগুলো আসলে ভিত্তিহীন, সেগুলো আসলে আমল করার যোগ্য না, সেই হাদিসগুলো এত যদি দুর্বল হয়। এখন আপনারা হাদিসের মধ্যেও ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা বুঝি, হাদিস সহি না জয়ীফ, ব্যাস সহি হলে আমল করবো, জয়ীফ হলে হাদিস আমল করবো না, ব্যাপারটা এরকম না। হাদিসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে স্কলাররা হাদিসগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন। তার মধ্যে সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতি, হাসান লিগাইরিহি, জয়ীফ, তারপরে জয়ীফ জিদ্দান, এরকম আরো আপনি অনেক করতে পারবেন। হাদিসের মধ্যে হাদিসে মারফু, হাদিসে মুনকাতি, হাদিসে আহ মাকতু, এ ধরনের বিভিন্ন পরিভাষা আছে, ঠিক আছে। তারপরে কোনটা আছে মুতাওয়াতির হাদিস, কোনটা আছে মাশহুর হাদিস, কোনটাকে বলে খবরে ওয়াহিদ, ঠিক আছে। তো এই ধরনের অনেক পরিভাষা আছে, আপনারা শুধু জানেন সহি এবং জয়ীফ। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই আহ ধরেন স্কলাররা নির্ধারণ করেন যে এই হাদিসটা কেমন এবং কোনটার উপর আমল করতে হবে, কোনটার উপর আমল করা যাবে না, ঠিক আছে। সহি হাদিসও হতে পারে যেটার উপর, যেটা আমলযোগ্য না। এমন সহি হাদিসও থাকতে পারে যেটা আমলযোগ্য না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু দুর্বলতা সত্ত্বেও সেটার মধ্যে অন্য বিবেচনায় সেটা আমল করা হয়। এখন ওই বিষয়গুলো আপনাদের বোঝাতে গেলে উলুমুল হাদিস পড়তে হবে আসলে, এবং ওই জায়গায় যাইতে হবে। তো ওইটা আসলে ওই ওই দিকে যাচ্ছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। যদি দুর্বল হাদিসের মধ্যেও ধরেন অনেক রাবি বর্ণনা করছে, হাদিসটা দুর্বল রাসূল সাল্লাল্লাহু থেকে, কিন্তু সাহাবীদের অনেক আমল আছে, ঠিক আছে। আহ, আরেকটা জিনিস বলে নেই, যেহেতু হাদিসের কথা আসছে এখানে, দুর্বল আর শক্ত আর দুর্বল বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এগুলোর মধ্যে এমন তো না যে কিছু তিনি বলে গেছেন যে এই হাদিসগুলো দুর্বল বা এই হাদিসগুলো শক্তিশালী, এরকম তো কিছু না। দয়ীফ সহিহ এগুলো হচ্ছে মূলত সনদের বিবেচনায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন এটার কি প্রমাণ আছে। প্রমাণটা যদি শক্তিশালী হয় তাহলে হাদিস শক্তিশালী, যদি প্রমাণটা একটু দুর্বল হয় তাহলে একটু দুর্বল হাদিস, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ধরেন আপনি আমাকে এখন একজন নিউজ দিলেন যে কি রাষ্ট্রের কোনো বিষয়, আপনি ধরেন আমাকে কি করলেন, একটা খবর দিলেন যে স্যার এরকম হয়েছে আজকে, শুনছেন নাকি। এখন আপনার কাছ থেকে এই যে আমি একটা নিউজ পাইলাম, আরেকটা হচ্ছে যে আমি আমার বাসায় কালকে সকালে পত্রিকা আসলো, ওই পত্রিকায় আরেকটা নিউজ দেখলাম। এখন দেখেন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, দুইটাই তো খবর, দুইটাই তো সংবাদ। এখন সংবাদের মধ্যে একটা সংবাদ হচ্ছে পত্রিকায় পাওয়া, তার মানে এটা সোর্স খুবই স্ট্রং, আমি এটা যে করে বলতে পারবো এটা হইছে, ফেসবুকে লিখতে পারবো যে এটা হইছে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে
তথ্য কই পাইছো? আন্দাজে গুজব ছড়াচ্ছ? আমি বলবো না, গুজব না, এই দেখো পত্রিকায় লিখছে, প্রথম আলোতে লিখছে, অথবা হচ্ছে ইত্তেফাকে লিখছে, আমি বলবো। আর আপনি যেটা বলছেন, আপনার কথা শুনে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, তারপরে সবাই আমাকে কমেন্টে বকাবকি করলো যে গুজব ছড়াচ্ছেন কেন। এখন আমি কিছু বলতে পারলাম না, আমি বললাম যে অমুক ভাই আমারে বলছে ক্লাসে। এখন আপনি আসলে কোত্থেকে শুনছেন আমি জানি না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? মানে আমি আমি নিজে কোনোটাই দেখি নাই, কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে, একটা হচ্ছে পত্রিকার স্ট্রং, আর একটা হচ্ছে আপনার কথা। এখন আপনি যেটা বলছেন সেটাও সত্য হইতে পারে, কিন্তু আসলে আপনাকে তো আমি চিনি না, বা হচ্ছে আপনি আসলে যে ভুল করতেছেন না তার কি মানে, অথবা আপনি যে আরেকজনের কাছ থেকে শুনে আমাকে বলতেছেন হয়তো বা, কিন্তু সেও তো ভুল করতে পারে আপনি যার কাছ থেকে শুনছেন, বা কোনো এখানে একটু কি সন্দেহ থেকেই যায়, ঠিক আছে? তো এই জন্য এই হাদিসটা, মানে এই কথা, আপনার কথার তুলনায় পত্রিকার কথাটা কি হবে, শক্তিশালী হবে, স্বাভাবিক। আবার আরেকটা জিনিস বলি, যেমন ধরেন আপনি কথা বললেন যে স্যার এরকম একটা জিনিস হয়েছে, আপনার ক্লাসে সবাই বললো যে স্যার হ্যাঁ 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 এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, কয়েকজন এটাও বললো যে হ্যাঁ আমি দেখছি নিজে। তখন দেখা যাচ্ছে যে পত্রিকা মানে শুধু আপনাদের কথাই অনেক শক্তিশালী হয়ে যাবে, কারণ সবাই মিলে বলতেছেন, ঠিক আছে, সবাই মিলে এক কথা বলতেছেন, কেউ কেউ বলতেছেন আমি পত্রিকায় দেখছি, কেউ কেউ বলতেছেন কি বলতে মানে আমি নিজে দেখছি। তো তখন ব্যাপারটা হচ্ছে কি, যে এত মানুষ তো আর একসাথে মিথ্যা কথা বলবে না, বা সবাই তো গুজব ছড়াবে না। তখন এটার কি বললাম, এটার একটা ক্যাটাগরি দিলাম যে না এই ক্যাটাগরি এটা, তার মানে এটা শক্তিশালী। বুঝতে পারছেন ব্যাপার? জাস্ট আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি সহজে। যে কথা যেটা বলা হয়েছে, নিউজটা দেওয়া হয়েছে, ওইটার সাথে কিছুই আসে যায় না। মানে আপনারা কেমন, যে খবরটা দিচ্ছে সে কেমন, তার সোর্সটা কতটুকু, এটার ভিত্তিতে হচ্ছে সহি জয়ীফ হাসান এগুলো নির্ধারণ হয়, কথার উপরে না, যেই কথাটা বলা হয়েছে ওই ওই কথার উপরে না। বুঝতে পারছেন? তো কিছু আছে যে আপনি বলছেন সোর্স দুর্বল, কিন্তু অনেকেই বলছেন, ঠিক আছে? আপনার আপনার পরিচয় আমি খুব ভালো করে জানি না, আপনি সাংবাদিক হইতে পারেন, আবার দেখা যাচ্ছে যে নর্মাল মানুষ হইতে পারেন, ছাত্র হইতে পারেন। তো এরকম কিন্তু অনেক মানুষ বলছেন, তখন দেখা যাচ্ছে যে এটা কি হয়ে যায়, একটু শক্তিশালী হয়ে যায়। তো যাই হোক, এরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে স্কলাররা অনেক গবেষণা করে তারা কি করছেন, বের করছেন। আবার যখন পরস্পর পরস্পর বিরোধী যখন কথা, পরস্পর বিরোধী হাদিস আছে এরকম অনেক বিষয়, কোন হাদিস আছে যে এরকম আমল করতে হবে, কোন হাদিস এরকম, কোথাও এরকম, কোথাও এরকম। তো সেইখানে তারা তারা সর্বোচ্চ চেষ্টা করে বোঝার চেষ্টা করেছেন যে আসলে এক্স্যাক্টলি কোনটা। তো তখন দেখা যাচ্ছে যে কেউ এই কনক্লুশনে পৌঁছিয়েছে, কেউ আবার এই রেজাল্ট, কারো আবার এই রেজাল্ট বেরিয়েছে, তার কাছে গবেষণা করে মনে হয়েছে যে না এটা শক্তিশালী, কারো কাছে গবেষণা করে মনে হয়েছে না না এইটা এইটা বেশি ভালো। এই কারণে ইখতিলাফ হয়ে গেছে, ঠিক আছে? তো ইখতিলাফ হওয়া মানেই কি না, মানে আরেকজন যে ভুল, যে এটা জরুরি না, ঠিক আছে? তো এখানে সামনের জিনিস, আমরা আমরা এই বিষয় নিয়ে ইখতিলাফ নিয়ে একটা ক্লাস থাকবে শিক্ষার ক্লাসের শুরুতে, হয়তোবা আমাদের এই ক্লাসের আগামী ক্লাসের পরের ক্লাসে হয়তো আমাদের 8 নম্বর ক্লাস হয়তো সেটা থাকবে। যাই হোক, সেই ব্যাপারে ইনশাল্লাহ সে সময় আলোচনা করা যাবে। তো যদি এমন হয় যে অত্যধিক দুর্বল, ঠিক আছে, মিথ্যা, জাল হাদিস, তাহলে সে অনুযায়ী যদি আমল করা হয় তাহলে সেটা কি হবে, সেটা বেদাত হবে। 2 নাম্বার মূলনীতি, কোনো দলিল নাই শরীয়তে, নিজের মন গড়া মন মতো খেয়াল খুশির উপর ভিত্তি করে কোনো কি করা হয়েছে, কোনো আমল বানানো হয়েছে, ঠিক আছে? কোনো ধরেন কোন একজন বলল যে আমি এরকম স্বপ্নে দেখছি, তুমি যদি এই কাজটা করো, এই আমলটা করো, তাহলে কি হবে, তুমি অনেক ইয়া করতে পারবা, তোমার তোমার অনেক ভালো হবে, বা এই প্রবলেম সলভ হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই কোন ব্যক্তির স্বপ্ন তো আর আমাদের সাধারণ মানুষের জন্য কি না, দলিল না, ঠিক আছে? সে যেটা স্বপ্ন দেখছে সেটা তার ব্যাপার, ওইটা আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, ওটা অন্য কোনো সোর্স থেকেও আসতে পারে। তো এটা আসলে কোনো দলিল না, হ্যাঁ, ওই উপযুক্ত প্রমাণ এটা আসলে ওই ইসের ভিতর যাবেন, যেহেতু শরীয়তের স্ট্রং দলিল না, সুতরাং এটাও দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এই আমলটা, ঠিক আছে? তারপরে হচ্ছে তৃতীয় মূলনীতির কথা যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সকল আমল ও ইবাদত থেকে বিরত থেকেছেন কোনো বাধা বিপত্তির কারণ নাই, স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলো পরবর্তী কোনো মানে এবং উম্মতের পরবর্তী সময় কেউ যদি সেই জিনিসটা করে, ঠিক আছে? যেমন ধরেন ঈদের নামাজ, জানাজার নামাজে কখনো আজান হয় নাই রাসূলের যুগে। এখন এখন যদি কেউ এই সিস্টেম চালু করে যে
ঈদের নামাজের আগে আমরা আজান দিব, বা জানাজার নামাজের সময় আমরা আজান দিব, এখন এইটা বিদআত হবে। ঠিক আছে, নতুন করে অ্যাড করা হচ্ছে একটা জিনিস। তারপরে হচ্ছে চতুর্থ মূলনীতি, প্রথা ও মুআমালাত বিষয়ক, মানে যেগুলো একদম নিছক ধর্মীয় বিষয় না, অন্যান্য সাধারণ আমাদের কাজকর্মের দৈনন্দিন ব্যবহারিক যে বিষয়, এই বিষয়ের কোন, এগুলোর মধ্যে কোনো কাজের মাধ্যমে যদি আমরা কি করি, শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া যদি আমরা সওয়াব লাভের আশা করি, ঠিক আছে, তাহলে বিদআত হবে। যেমন ধরেন আপনি এমনি পোশাক পরলেন, পোশাক পরা জায়েজ, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি এই মনে করে পরে যে আমি এই পোশাক পরলে আমার বেশি সওয়াব, বা এই পোশাক পরে নামাজ পড়লে আমার বেশি সওয়াব, ঠিক আছে, বা হচ্ছে এই কালারের পোশাক পরলে এটা হচ্ছে কি হবে, ঠিক আছে, এটা বেশি সওয়াব হবে। তো এখন ওইটা যদি কোনো শরীয়তে দলিল থাকে কোরআন সুন্নাহয়, তো ঠিক আছে, ঠিক আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকের এই ধরনের পোশাক পরছেন বা এই কালারের পোশাক পরছেন, আপনি সেই অনুযায়ী পড়লেন, সুন্নাহ অবশ্যই সওয়াব হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শরীয়তের দলিল ছাড়া কেউ যদি এরকম করে, তাহলে সেটা বিদআত বলে পরিণত হবে। ঠিক আছে, সেটা তখন আপনারা এই যে মাজার নিয়ে কথা হচ্ছে, মাজারে যেয়ে দেখবেন যে কত ধরনের মানুষ ছেঁড়া কাপড়, চট, ময়লা কাপড় এগুলো পরে থাকে, গোসল করে না দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, চুল জট বাঁধে, এবং তারা মনে করে এর মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করছে, এটা তাদের বিশ্বাসের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, পঞ্চম মূলনীতি হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সকল কাজ নিষেধ করে দিয়েছেন সেগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সওয়াব লাভের আশা করা। ঠিক আছে, যেমন গান বাদ্যের মাধ্যমে, কাওয়ালির মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, ঠিক আছে, কেউ যদি এগুলো করে ধরেন করে আপনার আল্লাহর সওয়াব লাভের আশা করে আল্লাহর কাছ থেকে, তাহলে কি হবে, এটাও বিদআত বলে গণ্য হবে। যে সকল ইবাদত শরীয়তে নির্ধারিত সময়, স্থান ও পদ্ধতির সাথে প্রণয়ন করা হয়েছে, সেগুলো সেই নির্ধারিত স্থান, সময়, পদ্ধতি থেকে পরিবর্তন করলে বিদআত বলে গণ্য হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন নির্ধারিত সময়, মানে হজের জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট আছে, জিল হজ, তারপরে হচ্ছে আপনার কুরবানির জন্য নির্ধারিত সময় নির্ধারণ করা আছে। এখন কেউ যদি এটারে চেঞ্জ করে বলে যে না আমি শাওয়াল মাসে কুরবানি দিব, এবং এটার থেকে কোনো পীর সাহেব ধরেন নতুন করে নিয়ম বানাইছে, কে জানি বাংলাদেশে একটা কি জানি হজের হজের বিপরীতে হজ করা যেত বাংলাদেশে, এরকম একটা পীর সাহেব ছিল, কিছু অনেক মানে বেশ কিছু বছর আগে পত্রিকা আসছিল আর কি, ওনার খানকায় উনি বলতো মুরিদদের এখানে আসলে এটা হজ হয়ে যাবে আর কি। তো যাই হোক তো নির্ধারিত সময়, নির্ধারিত স্থান, যেমন হজের জন্য আরাফার ময়দান, তারপরে হচ্ছে কাবা, সাফা মারওয়া, মিনা, তারপরে মুজদালিফা, এগুলো তো নির্ধারিত স্থান। কারণ কেউ যদি মনে করে যে না আমি অন্য জায়গায় গিয়ে হজ করবো, এবং কেউ যদি ফতোয়া লিখে এরকম, ঠিক আছে, যে অমুক জায়গায় হজ করা যাবে বা অন্য জায়গায় হজ করা যাবে, এটাও বিদআত হবে। নির্ধারিত শ্রেণী পরিবর্তন, যেমন ধরেন কুরবানির জন্য গৃহপালিত পশুর পরিবর্তে কেউ যদি অন্য কিছু কুরবানি দেয়, হাঁস মুরগি দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করে, বা হচ্ছে চতুষ্পদ জন্তুর পরিবর্তে অন্য কিছু দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটাও কি হবে না, ওইটাও জায়েজ হবে না। বা গৃহপালিত পশু না হয়ে যদি সেটা শিকারী বন্য পশু হয়, সেটা হয়তো খাওয়া জায়েজ কিন্তু কুরবানি দেওয়া জায়েজ না, সেটা দিয়েও করা যাবে না। নির্ধারিত সংখ্যা পরিবর্তন, 5 ওয়াক্তের পরিবর্তে কেউ যদি 6 ওয়াক্ত সালাতের প্রচলন করে, যে এখন থেকে নামাজ 6 ওয়াক্ত, আজান দিয়ে মসজিদে 6 ওয়াক্ত নামাজ হবে, অথবা ধরেন যেটা বললাম রুকুর সংখ্যা একটা, সেজদার সংখ্যা 2টা, সেগুলো যদি বেশি কম করে। নির্ধারিত পদ্ধতি, অজু করার যে পদ্ধতি, ধরেন ফর এক্সাম্পল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন বা শরীয়তে নির্ধারিত, এটার বিপরীতে যদি কেউ করে, ধরেন কেউ অজু শুরুই করলো 2 পা ধুয়ে, তারপরে হচ্ছে হাত ধুইলো, তারপরে মুখ ধুইলো, এভাবে চেঞ্জ করলো, ঠিক আছে, তখন এগুলো বেদাত হিসেবে গণ্য হবে। বা কেউ ধরেন সেজদা আগে দিল নামাজের মধ্যে, রুকু পরে করলো, তো নির্ধারণ পদ্ধতি নির্ধারণ যেটা নির্ধারিত আছে, সেই নির্ধারিত পদ্ধতি যদি পরিবর্তন করে, তখন সেটা বিদআত বলে গণ্য হবে। সপ্তম মূলনীতি, যেগুলোকে ব্যাপক রাখা হয়েছে শরীয়তের মধ্যে, সেগুলোকে কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের সাথে এগুলোকে সীমাবদ্ধ করা, ঠিক আছে, তখন সেটা কি হবে, বিদআত বলে গণ্য হবে। যেমন ধরেন যেমন ধরেন আপনার কি বলে, যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, তাই না, মানে টয়লেটের বাদে আপনার পবিত্র যে কোনো, আপনি রাস্তাঘাটে হাঁটতে চলতে চান, এখন এটা শরীয়তে উন্মুক্ত,
বা আপনি যে কোনো টাইমেই কোরআন তেলাওয়াত করতে পারবেন, স্থান টাইমে। কিন্তু এখন কেউ যদি এটা নির্ধারিত করে যে না না তুমি কি করতে পারবা না, দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবা না, তুমি বসেই কোরআন তেলাওয়াত করতে হবে এবং এটাই নিয়ম, তখন এই এই নিয়মটা কি হয়ে গেল? শরীয়ত যেটাকে উন্মুক্ত রেখেছে সেটাকে সেটাকে কি করা হলো, সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো আর কি। হ্যাঁ, নির্দিষ্ট করে দেওয়া হলো, তখন এটা গণ্য হবে। অথবা ধরেন কেউ বললো যে নামাজ পড়তে হইলে এই পোশাকটাই পরতে হবে, এই পোশাক পরেই নামাজ পড়তে হবে। না, আপনার অভ্যাসের কারণে আপনি পড়তে পারেন যে নামাজ পড়তে গেলে আপনি এই পোশাকটা পরে যান, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওইটাকে দিনের পার্ট বানায় নেওয়া আর কি, ঠিক আছে, মনে করা, তখন এটা কি হবে, এটা এটা বেদাত হয়ে যাবে। যে সকল আকীদা, মতামত, বক্তব্য আল কোরআন সুন্নাহের বিপরীতে কিংবা উম্মতের সালাফে সালিহিনের বা ইমামগণের ইজমা ঐক্য বিরোধী, সেগুলো শরীয়তের দৃষ্টিতে বিদআত, ঠিক আছে। দ্বীনি ব্যাপারে অহেতুক তর্ক, ঝগড়া বিবাদ, বাড়াবাড়িপূর্ণ প্রশ্ন বিদআত বলে গণ্য। ছোট শাখাগত বিষয় নিয়ে গোঁড়ামির কারণে মুসলমানদের মধ্যে অনৈক্য ও বিভেদ তৈরি করা বিদআত। তারপরে হচ্ছে দশম মূলনীতি, দ্বীনের স্থায়ী ও প্রমাণিত অবস্থান ও শরীয়ত কর্তৃক নির্ধারিত সীমারেখাকে পরিবর্তন করা বিদআত, ঠিক আছে, যেগুলো যেমন চুরি, জেনার শাস্তি ইত্যাদি। চুরি এবং জেনার শাস্তি এগুলো কোরআনে কি করা সুস্পষ্ট ভাবে দেওয়া আছে। এখন কেউ যদি ওইটাকে পরিবর্তন করে নতুন নিয়ম বানায় যে ইসলামে এটা করতে হবে, এখন আপনার দেশে ইসলাম প্রতিষ্ঠানে সেটা আলাদা ব্যাপার, ওইটা তো মানে কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছে না। কিন্তু কেউ যদি এরকম নতুন করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কেউ করে, তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। মানে বিদআতের বিষয়টা ধর্মীয় বিষয়ের সাথে বা ইবাদতের সাথে সম্পৃক্ত, এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাই ছিল না সেইটাই আপনি এখন যদি মানে নতুন করে যা কিছু আছে সবকিছুই যদি বেদাত বলে গণ্য করেন, তাহলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ল্যাপটপ ছিল না, মোবাইল ছিল না, এখন আপনি কি মোবাইলে ল্যাপটপ ইউজ করতে পারবেন? না, পারবেন। এগুলো দুনিয়াবি বিষয়, এটা দ্বীনি বিষয় না। আবার পদ্ধতিগত দিক থেকে মানে সাপ্লিমেন্টারি আপনি ধর্মীয় কাজে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আমরা ক্লাস করতেছি, হ্যাঁ, কেউ যদি বলে যে দিন শিক্ষা করা, এটা তো একটা ধর্মীয় কাজ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিন শিক্ষা করা হয়েছে পার্সন টু পার্সন, সামনাসামনি বসে। তাইলে অনলাইনে দিন শিক্ষা করা এটা বেদাত হবে? এটা কেউ বলেন না এটা বেদাত হবে। বা হচ্ছে এই যে অনার্স মাস্টার্স করতেছি আমরা, পড়তেছি বছরের পর বছর মাদ্রাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই সিস্টেম ছিল না, তাই না, যে এত বছর পড়তে হবে, 4 বছর পরে মাস্টার্স, তারপরে এরকম কোর্স করতে হবে, এরকম তো আল্লাহ রাসূলের সময় ছিল না, তাহলে সবকিছু বিদআত হবে এগুলো, ঠিক আছে। তো এগুলো যে পদ্ধতি, অথবা এই যে ওয়াজ মাহফিল বলতেছেন এখন, বা টিভিতে বা ফেসবুকের মাধ্যমে দাওয়াত কার্যক্রম, তো এই সবকিছু কি হবে, বেদাত হবে। তো এগুলো হচ্ছে মাধ্যম, ঠিক আছে, মাধ্যম আপনি ধরতে পারবেন, এগুলো বেদাত বলে গণ্য হবে না। কিন্তু দিনের এটাকে ল্যাপটপকে বা ফেসবুককে আমরা দিনের অংশ মনে করছি না, দিন প্রচারের জন্য ব্যবহার করছি, দিন শেখার জন্য ব্যবহার করছি। তো ভায়া হিসেবে, মাধ্যম হিসেবে আপনি এই জিনিসগুলো গ্রহণ করতে পারবেন, কিন্তু এটাকে দিনের অন্তর্ভুক্ত মনে করতে পারবেন না, নতুন কোনো কিছু, ঠিক আছে। অনেক স্কলার এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রথম দিকে এরকম হতো, যেমন সাউন্ড বক্সে এখনো চিটাগাং এর ওইদিকে এমন অনেক মসজিদ আছে, এমন অনেক গ্রুপ আছে যারা মসজিদে সাউন্ড বক্স ইউজ করে না, তারা মনে করে যে এটা বিদআত হবে। কারণ নামাজের মধ্যে সাউন্ড বক্স বা এই ধরনের জিনিস ইউজ করে, এটা তাদের মধ্যে বেদাত হবে। তো এই ধরনের কিছু গ্রুপ আছে, কিন্তু এটা এইগুলোকে আসলে বেদাত বলা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে কিছু সতর্কতা, আমি এখানে কয়েকটা পয়েন্ট এনেছি, সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। যে বেদাত নিয়ে আমাদের সমাজে অনেক বিভেদও আছে, বাড়াবাড়িও আছে। সাধারণ মানুষ, অনেক মানুষ যাদের প্রপার জ্ঞান নাই, তারা এই জিনিসটা বেশি করে, ঠিক আছে। অনেক আলেমদের মধ্যে ইখতিলাফ আছে এই বিষয় না নিয়ে, এই বিষয়ে। তো তারা দেখা যাচ্ছে যে নিজের শায়েখ, নিজের হুজুর, নিজের কি বলে পছন্দের মানুষ যেটা বলে ওর বাইরে যা কিছু আছে সব বেদাত বলে দেয়, ঠিক আছে, যেটা ঠিক না। তো এই ধরনের এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে সবকিছুই বেদাত না, ঠিক আছে। তো এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে যে আবিধানিক ভাবে নতুন উদ্ভাবিত বিষয়কে বেদাত বলা হবে না, বরং দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত যে বিষয় সেগুলো হচ্ছে বেদাত। সহি হাদিস ও আমলযোগ্য হাদিস থেকে গৃহীত হলে তা বিদআত হবে না। এখন হাদিস জয়ীফ হইতে পারে কিন্তু আমলযোগ্য, এরকম অনেক হাদিস আছে যেগুলো জয়ীফ হওয়া সত্ত্বেও আমলযোগ্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, ঠিক আছে, সেগুলোর অনুযায়ী আমল করলে সেটা বিদআত হবে না।
চার খলিফার সুন্নাতে যদি পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, এটা ঠিক আছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত বা উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত, যদি এরকম হয় তাহলে সেটা কখনো বিদআত হবে না, বরং অনেক ক্ষেত্রে সেটা মান্য করা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিবও। আবার সাধারণভাবে খুলাফায়ে রাশিদার সুন্নাহ মুসলিম উম্মার জন্য পালনীয় সুন্নাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নাহ পালন করা এবং খুলাফায়ে রাশিদার সুন্নাত পালন করা। সুতরাং অনেকে এমন আছেন যে আজকে যারা আহ, কি বলেন খুলাফায়ে রাশিদা থেকে প্রমাণিত কিন্তু সেগুলোকে বেদাত বলেন, এটা খুব দুঃখজনক। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরামের তাআমুলে যদি পাওয়া যায় সাধারণ আমল, মানে স্বাভাবিক তারা যে আমল করতেন এবং মানুষজনের সম্মুখেই করতেন, এই ধরনের আমল যদি সাহাবীদের থেকে পাওয়া যায় তাহলে সেটা বেদাত বলে গণ্য হবে না। অনেকের মতে তাবে তাবিদের যুগের যারা প্রসিদ্ধ স্কলার ছিলেন, প্রসিদ্ধ তাবে তাবি ছিলেন, হকপন্থী যারা বিদ্বান ছিলেন, তাদের থেকে যদি কোনো কাজের সমর্থন বা আমল পাওয়া যায়, ঠিক আছে, এবং জানা সত্ত্বেও অন্য কারো থেকে সেটা নিষেধ করা হয় নাই, অর্থাৎ সাহাবীরা দেখছেন তিনি আমল করছেন নিষেধ করেন নাই, বা অন্য কেউ নিষেধ করেন নাই, তখন সেটা বেদাত হিসেবে গণ্য হবে না। কারণ সেক্ষেত্রে তিনি আমল করছেন, অন্যরা দেখেছে, সাহাবায়ে কেরাম দেখেছে বা অন্য তাবেঈ দেখেছে। বেদাত হলে এটা কখনো তারা কি করতেন না, নিষেধ করতেন, অবশ্যই নিষেধ করতেন বা তারা প্রশ্রয় দিতেন না। তো যেহেতু তিনি করেছেন এবং সেই সময় এটা গৃহীত হয়েছে, সুতরাং এটাকে বেদাত বলা যাবে না। ঠিক আছে। তো তারপরে আহ কোন বিষয়ে উম্মতের ইমামদের মধ্যে যদি ইজমা থাকে, বিশেষ করে চার ইমাম, প্রসিদ্ধ চার ইমাম, ধরেন একটা বিষয় যেটা ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ধরনের বড় বড় ইমাম, তারা সবাই বলছেন যেটা জায়েজ। আপনি দু- আপনি 1400 বছর পরে এসে হঠাৎ করে বলতেছেন যে না এটা বেদাত, তাদের বিরুদ্ধে গিয়ে, এটা আপনার কথা শোনা হবে না, এটা বেদাত হবে না। শর্ত সাপেক্ষে হাদিস এবং ফিকহের মূলনীতি আছে কিছু, হ্যাঁ, উলুমুল হাদিস, হাদিসের মূলনীতি আছে, ফিকহেরও মূলনীতি আছে। তো এই মূলনীতি অনুসারে যদি ইজতিহাদ বা কিয়াস করা হয় অনেক মাসআলা, সেগুলো কি হবে না, মূলনীতি অনুসারে যদি করা হয় তাহলে বিদআত হবে না। ঠিক আছে, এই ধরনের অনেক বিষয় আছে, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো মূলত কাউকে বিদাত, কোনো কাজকে বিদাত বলা বা বিদাত না বলা, এটা প্রথমত সাধারণ মানুষের দ্বারা এটা আসলে বলা সম্ভব না। আবার অনেক কিছু ডিপেন্ড করতেছে ইন্টেনশনের সাথে, আপনি কি উদ্দেশ্যে করতেছেন। ঠিক আছে, বুঝতে হবে এই বিষয়টা। যেমন ধরেন একটা উদাহরণ দেই, আপনি আপনি কি করেন, প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করেন। এখন প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করা কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে, এটা তো কোনো কিছু বিদাতের বিষয় না এটা। কিন্তু কেউ যদি মনে করে, এই মনে করে যদি কোরআন তেলাওয়াত করে যে প্রতিদিন এক পারাই করতে হবে, এর বেশি করা যাবে না এবং এর কম করা যাবে না, এটাই দিনের অংশ, তখন কিন্তু কি হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে। কারণ একই জিনিস একজন করতেছে বেদাত হচ্ছে না, আরেকজন করতেছে বেদাত হচ্ছে। কারণ এটার পুরোপুরি ডিপেন্ড করতেছে সে কি উদ্দেশ্য করে করছে। তো বেদাতের একটা বড় পার্টি হচ্ছে যেগুলো মানুষের নিয়তের সাথে সম্পৃক্ত। এই জন্য আপনি আসলে বেদাতের বিষয়টা আসলেই ডিবেটেড এবং এটা আসলে আপনি বোঝা সম্ভব না অনেক ক্ষেত্রেই। ঠিক আছে। তো এই জন্যে আপনার এই বিষয়গুলো একটু জটিলই, হ্যাঁ, বিষয়টা জটিল, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মানুষ দেখে এই জিনিসগুলা। যেমন ধরেন এই যে মিলাদুন্নবী নিয়ে একজন কোশ্চেন করছেন, ঠিক আছে, অথবা ধরেন এই যে মানে কি বলে ঈদে মিলাদুন্নবী বলতেছে, এখন তারা বলতেছে কি, ধরেন আমরা বলতেছি বা এই যে অধিকাংশ স্কলার বলতেছে কি, যে এটা বেদাত, কারণ ঈদ দুইটা নতুন করে ঈদ বানানো এটা কি বেদাত হবে, অথবা মিলাদুন্নবী পালন করা এই ধরনের কোনো কিছু তো ছিল না। ঠিক আছে, এই ধরনের কোনো কিছু তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের আমলে ছিল না, সুতরাং এখন নতুন করে এগুলো পালন করা বিদআত। এটা হচ্ছে একটা কথা। যারা করতেছে তাদের কথা যদি আপনি শোনেন তাহলে দেখবেন যে অন্যরকম মনে হবে। ধরেন তারা বলতেছে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। এখন নর্মাল শরীয়তে যে দুইটা ঈদ আছে, আমি তো ওই ঈদ বুঝাইতেছি না, আমি এখানে বুঝাচ্ছি যে খুশির দিন। এখন আমি কি খুশি হইতে পারবো না, তারাই কথা বলবেন, তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিকই তো আছে, খুশি তো হইতে পারবে। আচ্ছা, এখন বলতেছে তারা বলবে ধরেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসছেন, এটার জন্য কি আমি খুশি হইতে পারবো না? ঠিক আছে, এটা তো প্রত্যেক মানুষেরই তো খুশি হওয়া ফরজ, যে সে কি হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন এটার জন্য খুশি হই, আমরা সিরাত পড়লে খুশি হই, আল্লাহ রাসূলের কোনো ঘটনা জানলে খুশি হই, মানে তাদের যুক্তি বলতেছি আর কি। তো এখন আমরা যদি খুশি হই এবং যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন ওই দিন যদি আমাদের মনে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করছেন, এই জন্য যদি আমি খুশি ফিল করি, আনন্দ করি, তাহলে এটার সাথে বিদআতের সম্পর্ক কি? ঠিক আছে। এখন
তখন তারা বলবে যে তখন আপনি বলবেন যে তাইলে আপনি এই যে মিছিল দিচ্ছেন, বাজি ফুটাচ্ছেন এইগুলা, তো তখন তারা বলবে আসলে ভাই আনন্দ প্রকাশ করার কি কোনো পদ্ধতি আছে নির্দিষ্ট? যে যার মতো করে আনন্দ করবে, খুশি করবে, পালন করবে, তবে শরীয়ত বিরোধী কোনো কিছু যাতে না হয়। মদ পান করে তো আর কেউ আনন্দ করতেছে না, মিছিল করা তো আর নাজায়েজ বিষয় না। তো এইভাবে এখন আপনি দেখবেন কি যে মানে বিদাতের বিষয়গুলো এমন যে আপনার এই পাশ শুনলে মনে হবে যে হ্যাঁ ঠিকই তো বলছে, এই পাশ শুনলে মনে হবে হ্যাঁ ঠিকই তো বলছে, ব্যাপারটা এরকম আর কি। তো এই বিষয়টা হচ্ছে পুরোপুরি কে কোন ইন্টেনশন থেকে করতেছে অনেক ক্ষেত্রেই ওইটার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে আহ সমাজের প্রেক্ষাপট অনুযায়ী কি হচ্ছে, মানুষ কিভাবে আছে পালন করছে, সেই অনুযায়ী সেটাকে বিদআত হিসেবে ফতোয়া দেওয়া যেতে পারে। সেটা স্কলারদের কাজ, ঠিক আছে? এখন আমাদের সমাজে যেভাবে মিলাদুন্নবী পালন করা হয় এটা আসলে ওইভাবে আসলে কি বলে আহ বেদাতের পর্যায়ে পড়ে যায়, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই ব্যাপারটাই আসলে আহ বুঝতে হবে অনেক কিছু, ঠিক আছে? তো তো এখন আবারও বলছি যে বেদাতের বিষয়টা খুবই ডিবেটেড বিষয়। এখানে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট সিস্টেম না, এখানে অনেক বড় একটা এরিয়া, গ্রে এরিয়া, ঠিক আছে? যেটা এই দৃষ্টিকোণ থেকে দেখলে ব্ল্যাক মনে হবে, ওই দৃষ্টিকোণ থেকে দেখলে গ্রে মনে হবে। তো এই জন্য এটা খুব একটা জটিল বিষয় এবং খুব ঝগড়াঝাটি কর একটা বিষয়, ঠিক আছে? এখন ধরেন এই যে তাবলিগে যায় অনেক মানুষ, মসজিদে মসজিদে তাবলিগে বারে বা ইস্তেমায় যায়, এক এক ধরনের স্কলার বলতেছে এটা বেদাত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এইভাবে মসজিদে মসজিদে যাওয়া ঘোরাঘুরি এগুলো ছিল না। কথা তো ঠিক আছে, বুঝতে পারছেন? কথা তো ঠিক আছে। এখন তাইলে তো এই যে আমরা অনলাইনে ক্লাস করছি সেটাও বেদাত, এটা তো ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। অথবা এই যে আপনি ভার্সিটিতে ভর্তি হচ্ছেন ইসলামিক স্টাডিজে, বা একটা আপনার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন, সে ওইখানে বছরের পর বছর 7 বছর 8 বছর ধরে পড়ে মাওলানা হচ্ছে, এটা তো বেদাত। কারণ এটাও তো ছিল না আল্লাহ রাসূলের সময়। এখন আপনি বলবেন এটা তো মাধ্যম হিসেবে আমি গ্রহণ করছি দিন শিক্ষার, তো তারা বলবে ওটাও তো আমি দিন প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করছি, আমি মানুষের মাঝে দিনের কথা বলতেছি, আমি কই থাকবো? মসজিদে থাকবো না তো কই থাকবো? তো মসজিদে থাকা কি গুনাহ নাকি? ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি এই জন্য এই জায়গাগুলো এমন যে এগুলো আসলে বিদাত কিভাবে বলবেন আপনি এই জিনিসগুলোকে? কোন দৃষ্টিকোণ থেকে আপনি বিদাত বলবেন? তাহলে আপনার অনেক কাজ, মানে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অনেকগুলো কাজ হবে বেদাত, মানে আপনি যদি ওই রুলে যান। তো আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গোষ্ঠী গোষ্ঠী ভাগ হয়ে গেছে। তাবলিগ যারা করে এটা একটা গোষ্ঠী হয়ে গেছে, ঠিক আছে? মাযহাব যারা পালন করে তারা একটা গোষ্ঠী হয়ে গেছে, আহলে হাদিস যারা এটা একটা গোষ্ঠী হয়ে গেছে। এবং অপর পক্ষ যা করে সব বেদাত, আমি যা করি সব ভালো। এইখানে হচ্ছে আমাদের বড় সমস্যা হচ্ছে এই জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে? যেই যুক্তিতে আরেকজনকে আমি বেদাত বলতেছি, ওই যুক্তিতে কিন্তু আমারটাও বেদাত হবে। মানে ধরেন এই যে যারা বলতেছে যে ইস্তেমায় যাওয়া বেদাত, আবার তারাই কিন্তু দেখা যাচ্ছে যে আবার ইস্তেমা করতেছে অন্য জায়গায়, সেটাকে নাম দিচ্ছে যে আহ, অন্য অন্য ইস্তেমা নাম দিচ্ছে। অথবা মাহফিল করতেছে, মাহফিল করা, ব্যানার টানানো, প্যান্ডেল সাজানো, এগুলো কোরআন হাদিসের কোথায় আছে? ঠিক আছে? তাহলে এইগুলো বেদাত। তো এখন আমরা আসলে এই জায়গায় ইনসাফ করতে পারি না, এটা একটা বড় প্রবলেম। আমরা মানে অন্যের সমালোচনা করার সময় যা ইচ্ছা তাই বলি, আবার নিজের ক্ষেত্রে ডিফেন্স করার সময় যা ইচ্ছা তাই লজিক দিয়ে ডিফেন্স করি নিজের। তো এই জিনিসগুলো আল্লাহ আমাদের হেদায়েত দান করুক এবং বোঝার তৌফিক দান করুক এবং সহনশীল হওয়ার তৌফিক দান করুন। এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব এক্সট্রিমিস্ট হওয়া যাবে না, ঠিক আছে? আপনি যেটা পালন করতেছেন আলহামদুলিল্লাহ, আপনি বলেন যে তবে চেষ্টা করতে হবে যে যোগ্য ভালো কোনো আলেমের পরামর্শ অনুযায়ী চলবেন, তিনি যেটা বলেন সেই অনুযায়ী পালন করেন, ব্যাস শেষ। এখানে আপনার মাথা ঘামানোর এখানে অত বেশি কিছু নাই সাধারণ মানুষের। আপনার কাজ হচ্ছে একজন ভালো কি বলে ভালো মানুষকে কি করা, ভালো আলেম এবং ভালো মানুষ তাকে ফলো করা, ব্যাস আপনার কাজ এইটুকু। কারণ আপনার দ্বারা সম্ভব না পুরো কোরআন এবং হাদিসের আহ সম্পূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে আপনি নিজের থেকে আমল শুরু করবেন, এটা সম্ভব না কখনোই। আপনাদের জন্য বা সাধারণ মানুষের, আমাদের জন্য সম্ভব না। আমাদেরও ফলো করতে হয়, আপনারা আমাদের ফলো করবেন, আমরা আবার দেখা যাচ্ছে যে আমাদের পরের স্কলারদের ফলো করবো, তারাও আবার অন্যদের ফলো করবে, এভাবে ফলো করার এটা সিঁড়ি, বুঝতে পেরেছেন? বাংলাদেশে যত আহলে হাদিস স্কলার বলুক আর মাযহাবী স্কলার বলুক সবাই ফলো করে। আহলে হাদিস স্কলাররা ফলো করে ওই শাইখ ইবনে বাজ, তারপরে হচ্ছে উসাইমিন, ইবনে উসাইমিন রহিমাল্লাহ তাআলা, শেখ আলবানী রহিমাল্লাহ তাআলা, উনরা কি বলছেন ওই ফতোয়াটাকে তারা সামনে রাখে, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার এনরা যারা আছেন তারাও আবার ফলো করেন, ঠিক আছে? অন্যরা কি বলতেছে, তো সবারই কি আছে, মুরব্বী আছে এক এক। এখানে কেউই আমরা কোরআন হাদিস নিজের থেকে গবেষণা করে করতেছি না, এটা সম্ভব না। আমাদের দেখতে হবে অবশ্যই যে পূর্ববর্তী স্কলাররা কি বলছেন, ঠিক আছে? তো এই জন্য
এই বিষয়গুলো সেন্সিটিভ, এই বিষয়গুলো সাধারণ মানুষদের ঘেঁষা উচিত না। এই বিষয়গুলো নিয়ে তর্কাতর্কি, ঝগড়াঝাটি এগুলো কোনো কিছুই দরকার নাই। ঠিক আছে, এগুলোই যাওয়াই যাবে না। আপনার উচিত, সাধারণ মানুষের কাজ হচ্ছে, আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব সামনের, বললাম যে অষ্টম ক্লাস সম্ভবত আমাদের হবে, খুবই ইম্পর্টেন্ট। কেন ইখতিলাফ, কেন এই হুজুর এই কথা বলে, ওই হুজুর এই কথা বলে, এর কারণ কি, সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সেই সময় আমরা আলোচনা করব। তবে সাধারণ আপনাদের একটা বলে দেই, আপনাদের এত টেনশনের কিছু নেই। আপনারা যেটা, আপনাদের কাজ হচ্ছে প্রধানত একজন যোগ্য আলেমকে কি করবেন, আপনি ব্যক্তিগতভাবে চিনবেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখবেন, পরামর্শ করবেন বিভিন্ন প্রয়োজনে, তার কাছ থেকে মাসালা মাসাইল জানবেন, তিনি যেভাবে বলে সেভাবে আমল করবেন। ইউটিউবে সার্চ দিবেন না, গুগলে সার্চ দিবেন না। ঠিক আছে? তো তখন প্যাচ লেগে যাবে। স্কুলে ইউটিউবে সার্চ দিবেন, এক হুজুর এটা বলবে আর এক হুজুর এটা বলবে, এক হুজুর আপনি চিনেন না, পার্সোনালি দেখানো নাই কোনোদিন, শুধু সুন্দর একটু কথা বলতে পারে, আপনি সেই অনুযায়ী আমল করা শুরু করছেন, এরকম না। পার্সোনালি আপনি ইনভলভ থাকতে হবে, আপনার মসজিদের ইমাম আপনি বা হচ্ছে আপনার টিচার বা কোনো একভাবে আপনি কি করবেন, তাদের সাথে মাসাল নিবেন, তিনি যেটা বলতেছে সেই অনুযায়ী আমল করবেন, ব্যাস। আল্লাহ ইনশাল্লাহ এটার জন্য, সে যদি ভুলও বলে আপনি পার পেয়ে যাবেন, সে ধরা খাবে, সমস্যা নাই। কিন্তু নিজের থেকে বুঝে, আমি নিজে বুঝে নিজে আমল করব, এটা এটা সম্ভব হয় না, তখন দেখা যাচ্ছে যে এরাই ধরা খেয়ে যায়। তো এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ। আর সব কিছু আপনাদেরকে বলাও যায় না, বা খুব খুব টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে আমি কথা বলতে পারবো না এখানে, কারণ সবাই সবকিছু বুঝবেন না। যাই হোক, বিদাতের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে বিদাতে হাকিকিয়া, বিদাতে ইজাফিয়া। হাকিকিয়া বলা হয় যেটা প্রকৃত বিদাত, যেটা দিনের কোনো ভিত্তি নাই, নতুন ভাবে কোনো কিছু উদ্ভাবন করা। ঠিক আছে? আহ আবার বিদাতে ইজাফিয়া বলা হয় দিনের মধ্যে কোনো কিছু আছে, যেমন নামাজ পড়া আছে দিনে, কিন্তু পদ্ধতি চেঞ্জ করে ফেলা, যেমন রুকু 2টা করা বা সিজদা 3টা করা ইত্যাদি। আর তারপর হচ্ছে বিদাতের ভয়াবহতা সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে, মাফ করবেন আমার একটু আজকে খুব ব্যস্ততা আছে বলে আমি দ্রুত এখানে শেষ করে দিচ্ছি। আমাদের অষ্টম ক্লাসে এই সংক্রান্ত কিছু আলোচনা হবে এবং ইমামদের ইখতিলাফ নিয়ে আলোচনা হবে, ওই ক্লাসটা থাকার চেষ্টা করবেন। আর সামনের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সামনের ক্লাস হচ্ছে আমাদের আকীদার শেষ ক্লাস। তো আজকে আমি প্রশ্ন নিতে পারছি না কিছু, দুঃখিত। আপনারা এগুলো একটু ভালো করে পড়ে নেবেন ইনশাল্লাহ। এবং আহ আপনারা ইনশাল্লাহ তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।